শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। আজকে যে আমি একটা ভিডিও বানাচ্ছি, আজ এই ভিডিওটা না দারুণ হতে চলেছে, যা দারুণ, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। যেখানে খেজুর গুড় তৈরি হয় সেখানে আমি আজকে চলে গেছি। গুড় ফুটাচ্ছে, এখানে গুড় তৈরি হচ্ছে, গাছ থেকে খেজুরের রস পাড়বে, পেরে আমাদেরকে দেবে, আমরা খাবো। আবার আমরা নাগাদি বাজার ওইখানে আমাদের ঘর বেথরা তো মার্কেট হয়। তোমরা ওই দিককার লোক বলে এখানে নিয়ে এলাম, দেখো বেথুয়া থেকে এসেছে। আর এই হচ্ছে মাসি, এর কাছে আমি নিয়ে যাবো। মাসি প্রতি বছর আসে। আগে মাটির হাঁড়ি ছিল, এখন প্লাস্টিক। মাটির হাঁড়ি খুব নষ্ট হয়ে যায়, ও ভেঙে যায়। সব গাছ তো কাটুনি, অনেক গাছ আছে ফাঁকা। ওই কোলে গাছ ওই দিক থেকে দেখলাম কতগুলো গাছ কাটাই তুমি রস খাবে তো বলো, ও এনে দেবে। ও এনে দেবে। আমি রস নেওয়ার জন্য এসেছি। এটা নেমে দিতে যাই বস। হ্যাঁ, এটা 10 মিনিট লাগে জাল দিতে। হ্যাঁ হ্যাঁ, দে। ও কি আরো বসেন? হ্যাঁ, সরষের তেল ওই মালটা উঠবে না কো। বেথে বা মাই বাড়ি। জেঠু বাড়ি আমার, কাঁঠাল বেরিয়া বলো। হ্যাঁ, একদম রাস্তার ধারে, বরুণ দে, ওদেরকে সবাই চেনে। কাঁঠাল বেরিয়া মোড়া নাকি? মোটটা, যেখানে হরে কৃষ্ণ মন্দির আছে, এই মাথার মোটটা। ও মোটা গাছটা এদের ওখানে বিরাট ব্যাপার, ওখানে সব জায়গাতে ওই সামনে দোকানের লোকজন বসে, বিরাট ওদের মানে ওখানকার সবাই চেনে আর কি। ও দে বাড়ি বেথে একটা বিশাল জংশন হয়ে গেছে। মালয়ের যে হাতাটা করেছেন, ওটা কি দিয়ে করলেন? ওই নারকেল। হ্যাঁ, নারকেল। ওটা ফুটো করলেন কি দিয়ে? আমার ঘরে গিয়ে একটা খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হচ্ছে সেই কারখানাতেই আমি আজকে এসে পড়েছি। এত সুন্দর লাগলো না যে এই পরিবেশটা, চারিধারে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, দৃশ্যটা অপূর্ব লেগেছে। চলো, আমি আরও শ্যুট করেছি, আরও দেখাবো। এটাতে খেজুর গুড় ফুটছে, এবারে হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। গুড়টা এবার নামিয়ে নিচ্ছে, নামিয়ে নিয়ে ওইখানে দেখো দুই দিকে দুটো আংঠা লাগানো আছে, আংঠার মধ্যে বাঁশ ঢুকিয়ে দিল, দিয়ে ওই দিকে দু হাতে একজন ধরলো, আর এই হাতে দু হাত এই ধারে বাঁশ দুটোকে আর একজন ধরলো, ধরে নিয়ে নামিয়ে নিল, দিয়ে বাঁশ দুটো কি সুন্দরভাবে বার করে দিল, দিয়ে পরে এইবারে আরও কি করছে দেখাচ্ছি। না, আমি সেই তুমি আমাকে রস দিলে খেলাম গ্লাসে করে, ফ্রিতে, পয়সা নেই না। এই গুড়টা যে জাল দিয়ে নামানো হলো, এই গুড়টাকে এবার এরা এই একটা কি একটা নিয়েছে হাতে, শক্ত মতো একটা কিছু নিয়েছে, নিয়ে সেইটা নিয়ে গুড়টাকে বারবার এরকম করে মানে ফাটাতে আছে। গুড় একটু করে গুড় নিচ্ছে, যে একটু করে গুড় নিচ্ছে, আর এমনি করে ডলতেই আছে, ডলতে এর কালারটা কিন্তু লালচে ভাব চলে আসছে। আর একটা কাঠি পড়েছিল মনে হয়, কোনো কিছু কাঠি, গাছের টুকরো টাকরা কিছু একটা পড়েছিল, দিয়ে ওই মাসিটা উঠিয়ে ফেলে দিচ্ছে। আর পুরো গুড়টাকে এমনি করে একটু একটু করে নেবে, আর একটু করে এরকম করে ঘষতেই থাকবে, ঘষতে তবে একটা সুন্দর লাল টাইপের একটা কালার আসবে, সেটার থেকে পাটালি তৈরি হবে। আর ওই যে চারিধারে রাখা আছে পাটালিগুলো, আর এটাতে, এই ঘরটাতে ওনারা থাকেন, সুন্দর করে একটা ঘর বানানো হয়েছে। আর এই যে চারিধারে গাছ আর গাছ, খেজুর গাছ আর খেজুর গাছ। কিছুটা আমি তুলে নিয়ে এসেছি, আর কুয়াশা ছিল সেদিন, ওদের জামা কাপড় মেলা আছে,
এটা একটা পুকুরের ধার, পুকুরের পুরো ধারটাই শুধু খেজুর গাছ। এগুলো পাটালি আগের কড়াইয়ে যেটা হয়েছে সেটা পুরোটাই পাটালি দেওয়া হয়েছে। আর এইটাতে এই যে রস আমাকে দিয়ে দিচ্ছে, গাছ থেকে পেরে নিয়ে এলো এই মাত্র রসটা। ছাকতে হলো না তো, বাড়ি কি ছেঁকবে না ছেঁকে দেবো? না না আমি হ্যাঁ গজানো। ও আমার সঙ্গে কাজ করে, ওর ছেলেটা এখন ওর পোস্টে কাজ করছে আর কি, ঢুকিয়েছে ওকে। তারপরে এই উত্তম বাউরি আছে, উত্তম বাউরি দেবে, এরকম মালটাল খায়, মালের চোষ থাকবে। শরীর ছাড়া মাল বেশি। এ কত দেবো গো বলো? কথা হয়েছে কত করে লেগে? এই কাঠগুলো আছে, এগুলো দিয়ে জাল দেওয়া হয়। আর খেজুর গাছের যে ডালগুলো কেটে রেখে দিয়েছে সেগুলো শুকিয়ে সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো এইভাবেই আমি কিছুটা ঝোলা গুড় নিয়ে নিলাম কিনে, আর রসটা নিয়ে নিলাম, খেজুরের রস নিয়ে এবারে বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার বাড়ি যাই। বাড়ি চলে এসেছি রস নিয়ে। এক জগ ভর্তি নিয়েছি, আরও বোতলে আর একটা বোতলে এক বোতল নিয়েছি, মানে 2 লিটারের 2.5 লিটারের মতো বোতল আর একটা বোতলেও নিয়েছি। আর এটা এক জগ দিয়ে নিয়ে চলে এলাম। এবারে আমি উনান ধরাবো। উনান ধরি, দেখো ফেনায় ভর্তি হয়ে আছে, একবারে এক জগ ভর্তি। প্রায় আমি নিয়ে এসেছি লিটার হিসেবে 4 লিটার তো হবেই, বেশি হবে 4 লিটারের। আজকে শালে গেছিলাম, সেই খেজুর গাছ থেকে যে রস থেকে যে গুড় তৈরি করে ওখানে গেছিলাম। আমরায় ওখানে বসেছে, তো ওখান থেকে নিয়ে এসেছি রস, খেজুরের রস, একদম পিওর খাঁটি, একদম মানে রস গাছ থেকে পেরে নিয়ে এলাম। নিয়ে এসে এখানে ছেঁকে নিচ্ছি, নিয়ে পরে গুড় বানাবো। এটা জাল দিতে 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 একদম কমে অল্প একটু হয়ে যাবে, লাল টাইপের হবে। এই রসটা শুকোতে 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 একদম ড্রাই হয়ে যাবে। সেই গুড়টা দিয়ে আমি পায়েস করব আজকে। এরকম অরিজিনাল হ্যাঁ, গাছ থেকে ভোরবেলা পাড়ে একটা পুকুরের পাড়ে প্রচুর খেজুর গাছ আছে। সেই খেজুর গাছে প্রতি বছর ওরা নদিয়া থেকে আসে, নদিয়া থেকে এসে এখানে শাল তৈরি করে পাশাপাশি গ্রামের সব লোকেরা সেখান থেকে নিয়ে যায়। আজকে আমরাও সকালবেলায় গিয়েছিলাম, তাই রস নিয়ে এসেছি, দেখা যাক অরিজিনাল রসে পায়েসের স্বাদ কেমন হয়। এই দেখার জন্য আজকে রসটা নিয়ে এসেছি, দিয়ে এটাকে ফুটাবো। আগে সারাদিন এটা ফুটবে, ফুটতে ফুটতে দেখাবো কি হচ্ছে, পজিশনটা কোথায় দাঁড়াচ্ছে, কি হচ্ছে সেটা দেখাবো। হ্যাঁ, সবই শেয়ার করবো, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত কিছু শেয়ার করবো। রস আনাটা তো দেখিয়ে দিলাম, এবারে যে উনানে বসালাম, এবার দেখি কতক্ষণে এটা ঘন্টা লাগে সম্পূর্ণটা দেখাবো। বাবু রস খাবি? হ্যাঁ এনে। ও তো জানে না কোনোদিন যে খেজুর গাছ থেকে যে রস হয়, সেই রস জানিস তুই? কি করে জানিস? না, খাইনি কোনোদিন। খেয়েছিস কোনোদিন এর আগে? খাইনি, কিন্তু জানি যে রস বেরোয়। আচ্ছা, আমি এই যে নিয়ে এসেছি কিছুটা, আমরাও খেয়েছি আর ওর জন্যও রেখেছি, ওকে ছেঁকে দেব। কেন কালো পিঁপড়ে আছে, মিষ্টি তো। আসতে বাবু, শরীর খারাপ নাকি? কাশি হচ্ছে? আর একটু দেবো?
সেকে দেওয়ার ফেনা, এই যে ফেনায় ভর্তি হয়েছে, এটুকু দিয়ে দিই। তুমি আর খাবে? একটু রেখে দাও, প্রতিদিন এক গ্লাস করে খাও। না, খারাপ হয়ে যাবে। না, না কেন দিয়ে দেবে? খেয়ে নে বাবু, খেয়ে নে। একটু রেখে দাও, এসে পরে খাবো, রাত্রিবেলা খাবো, বিকেলবেলা খাবো। বাট এই পুরোটা দিও না, না না, এটা খারাপ হয়ে যাবে। একটু রেখে দাও। ভিতরে থাক, তাহলে পরে একটু খাবে। থাক। হ্যাঁ, একটু এনে খেয়ে নে চল। কেমন খেতে? মিষ্টি হয়েছে। দারুণ খেতে, থামস আপের মতো, স্প্রাইটের মতো। স্প্রাইটের মতো। আমরা ওখানেই খেয়েছি, যেখানে শাল তোলা হয়নি ওটা, ওখানে ওরাই আমাদেরকে আগে 1 গ্লাস করে খাওয়ালো, তারপর আবার আমরা নিয়ে এলাম। এতটা নিয়ে এসছো? হ্যাঁ, আর চকনা পয়সা নেয়নি আমাদেরকে, দুজনকে 1 গ্লাস করে খাওয়ালো, পয়সা নেয়নি। ভিআইপি। টক বগিয়ে ফুটে গেছে, ফুটছে, এটা ভর্তি হয়ে গেছিলো ফেনা। আমি এবার অল্প অল্প করে এমনি করে কাচিয়ে উঠিয়ে যাচ্ছি। একটু রংটা চেঞ্জ হয়েছে, সাদাটা থেকে একটু লাল হয়েছে। সবজির বাজার নিয়ে তো চলে এলাম। সকালে যে খেজুরের রস এনেছিল, গুড় ফোটানো হলো কদ্দূর? এই যে গুড় হতেই চলেছে, এই দেখো ব্ল্যাক হতে চলেছে, এই যে। বাহ, কালারটা জলের মতো ভালোই হয়েছে। হ্যাঁ, রস দিয়ে গুড় তৈরি করছে, খুব খেজুরের সুন্দর। রসের বাহ দিয়ে গুড় তৈরি করছি। বাহ, খুব ভালোই করছে। আর বাজার কি আনলে? দেখো, তাও দিচ্ছি। ও কি করে বসিস? চলো দেখি বাজার কি বেগুনের পাহাড় করে দিয়েছো তো। গাদা বেগুন, বাবা অনেক বেগুন। এখানে দেখো, কুমড়ো, আজকের বাজার, ফুলকপি, এখানে বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আর এখানে আছে যে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, এখানে আছে গাজর, শসা আর আলু। গাজরটা তো গাজর অনেক লম্বা গাজর, এগুলোর দাম বেশি। দাম বেশি। হ্যাঁ, সে তো বটে, একটু ভালো জিনিস হলে তো দাম হবে। এই যে আর শসা এটা দেখছো, শসা শসা 60 টাকা কেজি। 60 টাকা কেজি? বাবারে। আর আলু আর পেঁয়াজ তো আগে আনা ছিল, পেঁয়াজ আনার দরকার নেই। ফুলকপিটা দারুণ হয়েছে। কত নিয়েছে ফুলকপিটা? এগুলোর দাম 10 টাকা। 10 টাকা। বাজারটা এটা একটু সস্তা, ফুলকপিটা একটু সস্তা। কুমড়োটা তো লাল টকটকে একদম। সবচেয়ে বেগুনগুলো খুব ভালো লেগেছে। প্রথমেই আগে পুরাবো আজকে বেগুন, বুঝলে তো? এটা পুড়িয়ে দিই, দুটো পুরাবো, দুটো পুরালে আমাদের হয়ে যাবে আজকে। আর ফুলকপি ছিল, কালকেরই ফুলকপি ছিল, ওইটা দিয়ে আজকে আমি কেটেই নিয়েছি, আগে থেকেই কেটে নিয়েছি। এই যে মাছের ঝোল করব, আর পেঁয়াজ কলি এগুলো কালকের ছিল, এটা দিয়ে একটা চচ্চড়ি করব। চলো রান্না শুরু করি। আর ওদিকে তো গুড়টা আমার হয়ে যাচ্ছে, এবার নামিয়ে ফেলবো গুড়। আজকাল পায়েস হবে না কিন্তু, পায়েস পরের দিন করব। ঠিক আছে, হয়ে গেছে, বুঝলে তো? এটা খেজুর গুড় নাকি? হ্যাঁ, গুড়টা দেখো, বাহ, গুড় তৈরি হয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি যে গুড় তৈরি করতে পারবো। বাহ, এবার নামিয়ে নেবো। ঠিক আছে, ঢাকলো। হ্যাঁ, ঢালছি, ব্যাস। পড়ে গেল গো একটু, বুঝতে পারলাম না। বাবু স্নান হয়ে গেছে? হ্যাঁ, কোন পিসটা নিবি? যে কোনো একটা দাও, তোমার যেটা ইচ্ছা। পেটি দিয়ে দিই। হ্যাঁ, ফুলকপি দিবি তো? ফুলকপি দাও। এটা তোর
তোর বাবাকে দিয়ে দেবো নাকি? দিয়ে দাও, যেটা তোমার পছন্দ। বলো হুম? আর কি কি আছে? আর কি কি আছে? আছে তোর শাক ভাজা, হ্যাঁ, আর পালং শাকের ঘন্ট, আর ধনে পাতা বাটা রেখেছি, ধনে পাতা বাটা। ভেজে পরে বেটেছো? এটা ভেজে পরে বেটেছি। না না, বেটে পরে ভেজেছো? ভেজে বেটেছি। বাড়ি পুরো সাজিয়ে দিয়েছো তো একদম জন্মদিনের মতো। নে খেয়ে নে, দেখ হুম, ভালোবেসে তো দিই। হ্যাঁ। খেয়ে নে।